তো চৈত্র মাস হলো বাবার মাস। চৈত্র মাসে এখানে খুব ধুমধাম করে পালিত হয়, বাবার পুজো হয়। এটি হলো এই নারনার পঞ্চানন জিউ মন্দির। নমস্কার, আমার নাম বিধান ঘোষ। নমস্কার বন্ধু, নমেডিক এপিকিউর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি আজকে হাওড়ার নারনার 500 বছরের পুরনো শ্রী শ্রী পঞ্চানন জিউ মন্দিরে। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এখানে কি কি দেখার আছে, তাছাড়াও চৈত্র মাসে কিন্তু মেলাও বসে, সেই সম্বন্ধেও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো হাওড়ার নারনার এই প্রাচীন পঞ্চানন জিউ মন্দিরে আপনারা যদি আসতে চান, তাহলে আপনারা ডোমজুরগামী যে কোনো বাস ধরতে পারেন হাওড়া স্টেশন থেকে। তো ডোমজুরগামী বাস ধরে আপনাদের যে ডোমজুর বাস স্টেশন মানে বাস স্টপেজ, সেখানে নামতে হবে, কিংবা ডোমজুর পুলিশ থানার যে স্টপেজ সেখানে নামবেন। তার অপোজিটেই আপনারা দেখতে পাবেন একটা গলি ঢুকে যাচ্ছে, ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটো করেই আপনারা চলে আসতে পারেন এই বাবা পঞ্চানন জিউ মন্দিরে। তো আপনাদের পার হেড 30 টাকা করে আপনাদের এখানে ভাড়া লাগবে আসতে আর কি। আর যদি আপনারা ট্রেনে করে আসেন, তাহলে আপনাদের হাওড়া আমতা লোকাল ধরে নামতে হবে ডোমজুর স্টেশনে। ডোমজুর স্টেশন দিয়ে টোটো করে আপনাদের আসতে হবে ডোমজুর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের অপর দিক থেকেই এই নারনার মন্দিরে আসার জন্য টোটো ছাড়ে আর কি। তাছাড়াও আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন, এক্সাইড মোড় থেকে একটা বাস আছে ডোমজুরে আসার জন্য। তো ডোমজুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকেও আপনারা সেমভাবে টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এই প্রাচীন মন্দির। এটাই হলো বাবা পঞ্চানন জিউ মন্দির, নারনা হাওড়া। এই সোজা হলো মন্দির, আর এটা হলো নাট মন্দির। প্রায় 500 বছর পুরনো এই নারনার পঞ্চানন জিউ মন্দির আপনারা দর্শন করতে আসলে প্রথমেই এই রাধাকৃষ্ণ মন্দিরটা আপনাদের চোখে পড়বে। তো চলুন আগে রাধাকৃষ্ণ মন্দিরটা আপনাদের দর্শন করাই। তার পাশেই বাঁদিকে রয়েছে বাবা পঞ্চানন জিউর মন্দির, সেই জায়গাটাও আপনাদের দর্শন করাবো। এটি হলো শ্রী শ্রী বাবা পঞ্চানন জিউ মন্দিরের মেন প্রবেশদ্বার। আর ডান দিকে আপনাদের রাধাকৃষ্ণ মন্দিরটা পড়বে আর কি, আর বাঁদিকে পড়বে দুর্গা দালান। এটা হলো মেন প্রবেশদ্বার, মানে এই রাস্তা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর ডান দিকে পড়বে রাধাকৃষ্ণ মন্দির, আর বাঁদিকে পড়বে দুর্গা দালান। আর সোজা আমরা চলে যাচ্ছি নারনার বাবা পঞ্চানন জিউ মন্দিরে। মেন গেট থেকে ঢোকার ডান দিকেই বাইরের দিকে রয়েছে একটা তুলসী মঞ্চ, এবং বাবা মহাদেবের দুটো ফটো এখানে লাগানো রয়েছে। এবার মেন মন্দিরে আমরা প্রবেশ করব। খুবই প্রাচীন মন্দির, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই মন্দিরের ইতিহাস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো আপনারা দেখতেই পেলেন, মন্দিরের মেন গেটে প্রবেশ করেই আপনাদের ডান দিকে পড়বে বাবাজির আরেকটি মন্দির আর কি। সামনে প্রণামী বক্সও রয়েছে, আর মন্দিরে সোজাসুজি রয়েছে এই মন্দিরের নাট মন্দির আর কি। তো বন্ধুরা, মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের আগে আমি জানিয়ে দিই, তারপর মন্দিরটা আরও সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আপনাদের আর কি। দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমার নাম বিধান ঘোষ। আমার বাড়ি হচ্ছে এইখানেই, এই ঠাকুরের পাশেই আমার বাড়ি। আচ্ছা, আমি পেশায় আইনজীবী। কলকাতা হাইকোর্ট থেকে রাজ্যের বিভিন্ন কোর্টে আমি আইন প্র্যাকটিস করি। এখনো যাই, তবে কম। এই ঠাকুরটা এসেছিলেন নিজের থেকে নিজের থেকে এখানে উৎপত্তি হয়েছিল। তারকেশ্বর জন্মাবার 1 বছর বাদে উনি এখানে আসেন। যখন পুজো হয়, দুপুরে পুজো হয়, সন্ধ্যাবেলা পুজো হয়। দুপুরের পুজোর পর দেখবেন একটা
হঠাৎ দেখবেন একটা হাওয়া আসে, উনি এখানে এসে পুজো গ্রহণ করে আবার চলে যায়। এখানে চৈত্র মাস হচ্ছে সন্ন্যাসীদের মাস, ঠিক তারকেশ্বরে যেমন যেমন যে সিস্টেমে পুজো হয় এখানেও ঠিক সেই সিস্টেমে পুজো হয়। প্রতিদিন দুবার, দুপুরবেলা আর সন্ধ্যেবেলা। টাইমটা দুপুরবেলা 12:30 থেকে 1টার মধ্যে পুজো বসানো হয়, আর সন্ধ্যেবেলা সন্ধে হলে, শীতকালে সন্ধে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি বসে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, আর গরমকালে একটু বেলা বাড়লে একটু দেরিতে হয়। আর এখানে শুনেছি যে ঘট পুজো হয়, ব্যাপারটা একটু যদি বলেন। হ্যাঁ, এখানে শিবের মূর্তি বলতে এইখানে এই মূর্তিটুকু আছে। আচ্ছা। আর এইখানে শিব আর যাতায়াত করতেন, এখানে ওখানে যেতেন বলে উনি ঘট স্থাপন করতে বলেছিলেন। আমাদের এক পূর্বপুরুষকে ঘট স্থাপন করে পুজো করতে বলেছিলেন। চৈত্র মাসে হচ্ছে তারকেশ্বরে যা হয় শিবের গাজন। চৈত্র মাস হচ্ছে গোটা চৈত্র মাস হচ্ছে সন্ন্যাসীদের পুজো। সেই গোটা চৈত্র মাসে শেষ 4 দিন 5 দিন গাজন উৎসব হয়। সন্ন্যাসীরা এখানে মূল সন্ন্যাসী হয়, 6 জন এমনি সন্ন্যাসী হয়। তারা বাবার তাদের পুজো, সেটা সেই পুজোটা তারা করে, তারা নিজেরা করে না, ব্রাহ্মণ করে, তারা সেই পুজোয় অংশ নেয়। তাছাড়াও কি কি আর কি মেন পুজো হয়? বুদ্ধ পূর্ণিমায় পুজো হয়। এখানে বুদ্ধ পূর্ণিমায় বাবাকে একটু দোলে বসানো হয়, দোলায় বসানো হয়। আর বুদ্ধ পূর্ণিমায় 4-5 দিন ধরে অনুষ্ঠান হয়, কখনো গান বাজনা, যাত্রা ইত্যাদি ইত্যাদি, মানে নটরাজ যা যা শুনতে চেয়েছিলেন তাই তাই শোনানো হয়। শিবরাত্রি হয়, শিবরাত্রি হয়, চতুর্দশী তো, চতুর্দশীতেও এখানে পুজো হয়। খুব নানান লোক জল টল ঢালতে আসে। আচ্ছা। জল ঢালে শ্রাবণ মাসে এখানে শিবলিঙ্গে জল ঢালানো হয়। আচ্ছা। প্রায় কতদিন পুরনো এই মন্দির? এই 700-800 বছরের পুরনো। 700-800 বছরের পুরনো। এই ঠাকুর ট্রাস্টি বোর্ডের হাতে, ট্রাস্টি বোর্ডের ঠাকুর। আচ্ছা। এখানে দুপুরের ভোগের ব্যবস্থা এরকম যে এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে, পায়েস ভোগের ব্যবস্থা আছে। যে দেয়, যে দেবে তাকে একটু যোগাযোগ করতে হবে আগে থাকতে, কারণ দুধ জোগাড় করতে, দুধ জোগাড় করা হচ্ছে একটা মস্ত বড় ফ্যাক্টর। আচ্ছা। আর কামিনী আতর কিংবা গোবিন্দভোগ চালের ভোগ, বাতাসা, গঙ্গা জল, কাজু, বাদাম, কিশমিশ, যা যা শিবের পায়েস ভোগে লাগে সব দিতে হয়। আচ্ছা। সেটা নিরামিষ সব ভোগ হয়, আমিষ ভোগ এখানে হয় না। খিচুড়ি ভোগ হয় মাঝে মাঝে, সন্ধ্যাবেলা সব করে বাবুরা, সেটা ওই বাবাকে দূর থেকে ডেকে দেয়। আচ্ছা, ঠিক আছে। খিচুড়ি ভোগ আমাদের ওপরে ওঠে না। আচ্ছা, নিচে দিয়েই হয়। হ্যাঁ। তো বন্ধুরা চলুন আগে বাবার দর্শন করাই। মেন গেট থেকে ঢুকে ডান দিকে বাবার একটা মূর্তি থাকলেও মেন মন্দিরে ঘটের কিন্তু পুজো হয়, দেখতে পাচ্ছেন। পুজোর কিছু নিয়মাবলীও এখানে দেওয়া রয়েছে এবং ফোন নম্বরও দেওয়া রয়েছে। এটি হলো বাবার মন্দিরের নাট মন্দির চত্বর। মন্দির থেকে 2 পা দূরেই রয়েছে এই নাট মন্দির চত্বর, দেখতে পাচ্ছেন। এখন লোকজনের সমাগম কম হলেও বাবার মাসে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়। আর মন্দিরের পাশেই রয়েছে একটা জলাশয়, এখান থেকেই শোনা যায় বাবার সেই ঘট এখান থেকেই পাওয়া যায় এবং এটা তুলেই বাবার মন্দির প্রতিষ্ঠা করা হয় আর কি। পাশেই একটা মাঠও রয়েছে, বাচ্চা কাচ্চা অনেকেই খেলছে আর কি। গ্রাম্য পরিবেশে বাবার এই মন্দির। মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলে আপনারা প্রাচীন ঐতিহ্য কিছু দেখতে পাবেন, মানে মন্দিরটা যে প্রাচীন সেটা আপনারা বুঝতে পারবেন। এবং মন্দিরের গায়ে মন্দির নির্মাণকালে যারা যারা দান দক্ষিণা দিয়েছেন তাদের ফলক করে, তাদের নাম আর কি ফলক করে বাঁধানো রয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশে নান্নার এই বাবা পঞ্চানন জিউ মন্দির। চৈত্র মাসে একবার অবশ্যই ঘুরে আসবেন এই নান্নার বাবা পঞ্চানন জিউ মন্দিরে, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো চৈত্র মাস হলো বাবার মাস। চৈত্র মাসে এখানে খুব ধুমধাম করে পালিত হয়, বাবার পুজো হয়, প্রত্যেক দিনই পুজো হয়। আর চৈত্র মাসে স্পেশাল পুজো হয় আর কি, যেহেতু চৈত্র মাস বাবার মাস। তো এখানে বহুত বড় মেলাও বসে। আপনারা যদি চৈত্র মাসে আসেন তাহলে এই জায়গাটা একটা আলাদা রূপ আপনারা দেখতে পাবেন। তো এই মন্দির সকালবেলা খুলে বেলা 1টা-1.5টা নাগাদ বন্ধ হয়। আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে 12:30টার মধ্যে চলে আসবেন, তাহলেই হবে। তারপর যখন পুজো হয়ে যায় তারপর বন্ধ হয়ে যায়, তারপর আবার 4টে-4:30টার সময় খুলে
আবার রাত 8টার সময় এই মন্দির বন্ধ হয়। তো বন্ধুরা, এই মন্দিরে এখন কিন্তু থাকার ব্যবস্থা এবং দুপুরে যে আমরা ভোগ প্রসাদ বিভিন্ন মন্দিরে গিয়ে গ্রহণ করি সেই ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। এমনি ফল প্রসাদ এবং মিষ্টান্ন এগুলো যদি হয় সেই ভোগ প্রসাদ আপনারা এখানে গ্রহণ করতে পারবেন। তো সেইভাবে যে পেট ভরে যে আমরা অন্ন এইসব ভোগ প্রসাদ আমরা গ্রহণ করি সেই ভোগ প্রসাদের ব্যবস্থা আপাতত এই মন্দিরে নেই এবং থাকার ব্যবস্থাও হাওড়ার নারনার পঞ্চাননজিউ মন্দিরের সমস্ত ইতিহাস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কীভাবে আসবেন সেটাও জানালাম এই ভিডিওর মাধ্যমে। মন্দির কটা থেকে কটা অবধি খোলা সেটাও জানালাম আপনাদের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে, আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। হাওড়ার নারনার থেকে আমি জয়ন্ত, টাটা।